নেতা টেতা থো এটি কবর টবরও যাইতো না, নেতা নিজে বিড়ি খায়, হাতে নিজে মধুমতি নদীতে নৌকা চুরি করতো। আব্বা কই লাভ নাই, তোর নেতার আব্বাও ঠিক নাই, কিনলে তোর আব্বা কস, তুই মানে আব্বা কর তোর মারে যেটা আই লাভ ইউ কইছি, তুই মানে আব্বা কবি ইব্রাহিম খলিলুল্লাহ রে, তুই মানে আব্বা নাসি নাসি কবি আদম সফিউল্লাহ রে। আল্লাহু আকবার। যুবক আয় কোরআনের দিকে, আল কোরআন তোকে হাতছানি দিয়ে ডাকছে জান্নাতের দিকে। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও আল্লাহ। প্রশ্ন এসেছে অনেকগুলো, কয়টা দিও? ও মা গো, প্রশ্নটি তাইলে তোরা নাড়ামি করে দি, ক সুদূর হরিয়েন হরিয়েন। দেখছি নেহাতের বয়স 12 বছর, ক প্রশ্ন হইতাম। আমার ছোট ছেলে ফোনে ভিডিও দেখা ছাড়া খাবার খায় না। এখন আমার প্রশ্ন হলো, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। খাবার না খাতে এতে উপাইয়ে থাক, এর চেয়েও তোর দরকার না, এতে মরি যাক কই। আর মাইও তো এ ঘটনা, আমি দম খাই আমার ওয়াইফের, মোবাইল নিয়ে আসো। আগে আমরা সাজকে বাতের লাই মার হিসে দি কত গুড়া করতাম, আরো আগর দাম কত গইতে আজ খাইতে আইছি হিটলে সামিজ দি পিডের মেরুদণ্ড হাড় আলাই। আর আন হল আনে মা বা হল আনে হিসি হিসে আনে বাত লই, এত আদর করিও না ফিলিস্তিন বা না লাও। অবশ্যই গুনাহ হবে। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাই, যিনি প্রশ্ন লিখেছেন, অপসংস্কৃতি সয়লাবে অশ্লীল ছবি, ভিডিও, কার্টুন দেখার মিথ্যা গল্প। আর শুআরাও ইয়াত্তাবিউহুমুল গাউন, সূরা শুআরাত আল্লাহ বলছে অধিকাংশ আকসার কবি, সাহিত্যিক, সাংবাদিক, নায়ক নায়িকা মিথ্যা কল্পনার উপরে ছবি বানায়, কার্টুন বানায়, এগুলা হারাম। সূরা শুআরাতে বলছে আল্লাহ, সম্ভবত 222 নম্বর আয়াতের পর। গেল 1 নম্বর প্রশ্ন। 2, বোরকা পড়া অবস্থায় মুখ দেখা গেলে গুনাহ হবে কিনা? শরীয়তে ফেস খোলা রাখা জায়েজ আছে, তবে সৌন্দর্যের রাজধানী হচ্ছে ফেস। যত কিছু আছে, গোডানের মধ্যে গাড়ি আছে 50 কার, শোরুমে যে গাড়িটা ওই যে তিনের ভিতরে রু হান্দাই যায়, কাস্টমারের শোরুমের ইডে লই যায়, হুন্ডাওয়ালারা ওয়ালটন শোরুমের হুন্ডা। হাসেম ভাই রো নাডামি তার লগে যা করছো কতবা দেয় নাডামি শুনে আল্লাহ মোবাইলের দিকে চাও। আর ভাই তো আর কলিজার ভাই আমার আবুল হাসেম ভাই, আমিন ক। তো শোরুমের হুন্ডার দিকে হলান রু হান্দা যায়। এই ফেসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর শোরুম। তাম জগতের সকল সৌন্দর্য ফেস তাকওয়ার খেলাফ। শরীয়তে এটা খোলা রাখার, যেগুলো দিয়ে হাতে কাজ করে, হাত পাও ফেস এগুলা খোলা জায়েজ শরীয়তে, তবে তাকওয়ার খেলাফ। এই জন্য কাবা শরীফে অনেক আম্মাজি মুখ ডাকি তাওয়াফ করে, আবার অনেকের ফেস খোলা। যেটি ফেস খোলা এটি শেয়া না, এটি ইসলাম বোঝে, দফায় দফায় তাওয়াফ করে, ফেস খোলা। তুই চাবি কে বলে একবার নজর হয়ে গেলে এভাবে এ করিয়ে নেবি। তবে নবীজি এটার ট্রিটমেন্ট দিছে। এই ফজল ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ফজল একদিন রাদিফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার স্বাস্থ্য ভাই নবী, তো আমার একটা গেট আপ আছে না, নবী আমারে মহব্বত করি, আহলে বাইতের সদস্য তো আমার ভাই আব্দুল্লাহ, আমিও, আবার আবু তালেব, বেগুন বেগুন তো আমরা এক পার্টির লোক। আমি হুজুরের হুন্ডার পিছে বসছি, এক সুন্দরী মাইয়া হজের মাসলা জিজ্ঞাসা করে, এভাবে চাইতে আছি। নবীজি তো বেডির দিকে চাই, মাসলাদের হিগুনেতে হিগুনে চোখে আর্থিক লাগা আলাইছে, চোখে চোখে কথা। নবী পিছু দিকের মুখির আলা করো, মুখির মুখির। এরপরে হুজুরে বলছে ও হইলা নজর যেটা এটা গুনা মাফ হয়ে যাইব, পরে দিদি আবার টর্চ লাইট মারি চাও, এটা গুণ হয়ে যাইব। তো হুন্ডাত করি যাসের হ্যাঁ তাকে ঘাটলার মধ্যে বেডিরা গোসল করে, নজর হয়ে গেছে, নজর হইতে সারিব, তুই নজর যেন বলে দিয়ে লেছ, তুই তো শ্বাস শ্বাস লগের হুন্ডার সবুজ ফিঙ্কুর দিয়াস। ভাই 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 রে ভাই, ভাই কিতা দেখছি রে ভাই। তো এটা গুনাহ হবে, কি হবে? এই জন্য পেশ হুজুর চাইয়েন না, আম্মাজিরা খোলা রাখিবেন না, কন্ট্রোল করতে পারত না। চোখেরও একটা সৌন্দর্য আছে, কাজল কালো চোখ, ফেসেরও একটা সৌন্দর্য আছে, কণ্ঠেরও একটা সৌন্দর্য আছে। ফালা তাখদা'না বিল কাউল, তোমরা এত সুন্দর কণ্ঠে, ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। আর আমার আম্মাজিরা, প্রিয় বোনেরা,
500 টাকার জন্য ফেস বেশি এলায়। আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের সোনামণি পপুলার হাসপাতাল। রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার। ওনার কথা শেষ হতে না হতে আবার আমার প্রিয় বোনেরা কথা বলে, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, নোয়াখালী কেন যাবে? মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা। রুগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত পপুলার হাসপাতাল সোনাইমণি। চলে আসুন, প্রবাসী ভাইদের জন্য সাদর আমন্ত্রণ। কদুর বেড়া কদুর বেড়ি টিয়া হাস্য, টিয়া জায়েজ আছে? আমার বোনেরা, নায়িকা বোনেরা আমার উপরে 12-13 টাকার মনোকষ্ট নিব। প্রিয় বোন, আপনি সূরা নিসার, সূরা নূরের, তারপর সূরা আহজাবের এই আয়াতটা আপনি তেলাওয়াত করুন। ফালা তাখদানা বিল, তুমি সিস্টেমে তারা মাফ করে দাও। আল্লাহ খুব ভালো মানুষ, দাঁড়িয়ে রেখেছে টুহিমা দিয়ে গান গাইতো। সহজ সরল মানুষ তো, মোমিন সিংহের সম্ভবত অনেক ভালো মানুষ, দেখি নাই, তার কথা মালা বুঝা যায় সহজ সরল। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপনজন, মানকুলমান সব হারাইলাম, সার হইল কান্দন। যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। আমি আমার প্রিয় কবির দুঃখটারে একটা খুব বড় একটা জিনিস বানাই দিছি। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। আমি জোড়া লাগাই দিছি আর কি আমার প্রিয় ভাইয়ের বিচ্ছেদের গানটাতে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। এই পৃথিবীর সকলে একে একে করে ছেড়ে যাবে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাকে কবর দেওয়ার পর কবরে হাজির হইয়া যাবে। ও হাফেজ আকরাম ভাইও, আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি, পৃথিবীর সবাই ছেড়ে গেছে, 40,000 বছর আমি আপনার সাথে থাকবো, আর আপনাকে আমি ধরে ধরে পৌঁছে রাত সহ পার করে দিয়ে সব ব্যবস্থা করে দেব। কোরআনের সাথে আমাদের কলিজার সম্পর্ক, প্রাণ চলে যায় যাক, যদি কোটিবার পর্যন্ত ফাঁসি দিতে থাকে আমাদেরকে, গুলিতে যদি ঝাঁঝরা করে দেয়, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ছাড়ব না। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, আমরা তোমাকে দাওয়াত দিয়ে যাব। ওলামায়ে কেরাম সেই বন্ধুর দিকে ডাকতেছে। আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে তাম পৃথিবীর সব কিছু চেয়ে আমি আল্লাহকে ভালোবাসে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে, এই কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বিচারালয়ে সংসদ ভবনে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয় তাহলে দেখেন নবীজি বলছে, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলিম অপর মুসলমানের ভাই। আর বলছেন একজন মুসলমান অপর মুসলমানের হচ্ছে এমন, যেমন কারাজলি ওয়াহেদা কাজাসাদি ওয়াহেদা, একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু, ওয়াইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি তার চক্ষু ব্যথা পায়, সারা দেহে ব্যথা অনুভূত হয়। যদি তার মাথা ব্যথিত হয়, সারা দেহ ব্যথিত হয়। ধাক্কা টাক খাইছেন পায়ে, চোখে দিয়ে পানি পড়ে, ব্রেন থেকে মেসেজ আসে চোখ রে নিচে আসছে নকুলটে চোখ কন দি, আবার ঠোঁটিটা বেটকাই উঠি কাঁদে, গলাতে আওয়াজ বাড়ো, মাগো মাগো মা মাগো। তো
দুঃখ হয়েছ তুই ঠেঙ্গ না, মুখে কাঁপে করি ভাগো ভাগো ভাগো। আল্লাহর নবী বলেন, আমার বাংলাদেশের কোন মুসলমান যদি ব্যথিত হয় আর এখানের কোন মুসলমান যদি আক্রান্ত হয়, এই ব্যথা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে। ফিলিস্তিনের মানুষকে দেখি নাই কখনো, সেখানে যাই নাই। আমার ভাইয়েরা অসহায় থাকলে সেখানেও আমরা কষ্ট পাই, বাংলাদেশে থাকি। এটা হচ্ছে আমাদের ইমানের আলামত, কথা ঠিক কিনা? এই ভ্রাতৃত্ব ভাবে থাকবে, সকলে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করবে। এখন আমরা এটা কইতাম চাইলে আপনারা আঙ্গর দুশ্মন ভাবেন, তো কেমনে জান্নাতে যাইবেন? ও আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশি মুসলমানেরা কেন আমাদেরকে দুশ্মন ভাবেন? আমরা তো নেতা হতে আসিনি, আমরা এসেছি কোরআনের টিচ আপনাদেরকে পৌঁছানোর জন্য। আমরা চাই আপনারা কোরআন দিয়ে রাজনীতি করেন, কোরআনের হুকুমগুলো জারি করেন। আপনারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন আমাদেরকে জিজ্ঞেস করুন, হুজুর এটা কেমনে করতাম, এইভাবে পড়েন। কোরআনের রাজ কায়েম ছাড়া জান্নাতে যাওয়া দুঃস্বপ্ন। কারণ নবীজির 10 বছরের মদিনা জিন্দিগি অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? দেখেন, সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণে একামতের দিনের গুরুত্ব। আজকের এই বিশ্বে হযরত ফেসবুক, আল্লামা গুগল শরীফ সব যুবকের হাতে হাতে দিয়া শেষ করে দিছে। যুবকের ঘরে তাদেরকে আর ঠিক করার কোনো শক্তি এই দুনিয়াতে নাই। এই ল্যাংডা ছবি জিজ্ঞাসা আই এলেছে, হাতে শেষ। আর কোনোদিন সে ঠিক হবে না, পাগল হয়ে গেছে তো। সে চলতেছে সে মানুষের মতো। যুবকটা, এই তরুণীটা, আমার প্রিয় বোন, শেষ হয়ে গেছে। জানার দিকে সে শিওর পড়ে যাবে। আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে ইসলামী স্টেট কায়েম হইলে অন্যান্য সাইটগুলো আমরা বন্ধ করতাম, আমরা ভালো ভালো সাইটগুলো দিতাম। আমি কইছি রফিকুল্লাহ আফসারি পেজে ফলো দে, অ্যাক্টিভ দি ফলো দিবি, শেয়ার করবি, কমেন্টস করবি। তো করে ভুটানের টিকিট দিম 40,000 টাকার টিকিট। হেতে কনের কন কি মনি 16 মিলিয়ন ফলোয়ার্স। ওমা আফসারির এনে দিলাম টিকিট বালার লাই, অন আরো কমে ফলো। হ্যাঁ, ওকে টিপ দি গুতে দি দেশা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। এটা আবার ফেক আছে 30টা, অরিজিনাল যেটা আমি লাইভ দেই ভাই, এটা ঠিক আছে। আবার রফিকুল্লাহ আফসারি এটা বড় ফেজ, লাইক দি আঙ্গল লগে থাস না। আমরা তোদেরকে ভালো ভালো কথা শিখাবো। এই সংস্কৃতি তুই অপসংস্কৃতির কোফানলে পড়ে বিশ্বের হাজার হাজার কোটি মানুষ আজ জাহান্নামের দিকে যায়। এটার জন্য কোরআনী হুকমত কায়েম হয়ে আল্লাহ রসুল যেভাবে সংস্কৃতিটা হাসান বিন সাবেত ওনার নেতৃত্বে দিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে যেতে কানছাট চলতো, শিল্পকলা একাডেমি নোয়াখালী, তারপরে কি আরো আছে না, কি 21 একটা আছে না, 21 পদক ডাইরেক্ট মসজিদে নববীতে এই ঢাকা শিল্পকলা একাডেমি নবীজি প্রতিষ্ঠা করছেন। এটার অথর দিয়া দিয়েছেন কাকে? হাসান বিন সাবেত। তারপর আরো কে? ওই কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বিশ্বনবী কেমন ডিজাইন করছে। আর আঙ্গ সংস্কৃতি হলো কিতা, যে যত ল্যাংডা নাচতে আরো অজ্ঞার আইডির ভিত্তে হান্দাইলাম হেতির নায়িকা আর কি তো খুব ফেভারিট নায়িকা। অজ্ঞা বিস্কুট খাবার, হেতি বিস্কুট ইয়ান টান দিয়ে ধরে রয়েছে। আর আরো এক বেড়া, কনার বেড়া, হেতে বিস্কুটের অর্ধেক দিয়ে টানি টানি আগে কন্ট্যাক্ট করছে, আফু শুধু তোমার সাথে ঠোঁটের লগে ঠোঁট লাগায় দুইজনে একটা বিস্কুট খামো, টাকা দিব 5 লাখ। যে মেয়েগুলা 4টা ডাইল ভাত খাইতে পায় নাই, শত শত কোটি টাকার মালিক এখন তারা। আমার প্রিয় বোনদের টাকার জন্য আমার কোনো অ্যালার্জি নাই। টাকা কামাইছেন যেমনে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা করছেন অসুবিধা নেই। প্রিয় বোন, ফিরে আসুন জান্নাতের দিকে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? একদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার এই ভিডিওগুলো থেকে যাবে, এগুলা দেখে দেখে ফেরেশতারা ফিরাবে। আমি ভিডিওগুলো আপনাদের দেখি, আলকাই আগ্নি, কুমার শানু, কি সুন্দর গান রে, অজিত কুমার, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি, চিজ বাড়িয়ে মস্তে মস্তে যেভাবে গায় রে। তারপরে তোদের নায়িকা গুলা, ও বাবু সেলাম বার এবার, আইপিডিএস এর যে গান,
নাম বললাম না, নাম বললেও তো বিপদে গো। কত সুন্দরভাবে গায়। এত সুন্দর ছবিটার দিকে চেয়েছে আমি কল্পনায় ভেসে চোখের পানি ছাড়ি দিয়ে, আল্লাহ আমার এই প্রিয় বোনটাকে আপনি কিভাবে জাহান্নামে জ্বালাবেন, এত সুন্দর কণ্ঠ দিলেন। কুল্লু ফেতনা, প্রিয় বোন আসো জান্নাতের দিকে, ছেড়ে দাও নায়ক নায়িকার পথগুলো, ছেড়ে দাও, আসো এক স্বপ্নীল জগতের দিকে। জান্নাতুল ফেরদাউসে দারুণ এক রোমান্সকর ড্যান্স চলবে, জান্নাতের হুরেরা দিবে। আল্লাহ আল্লাহ শাহানু সেখানে অডিটোরিয়ামে দিদার দিবেন, যে এই ইসরাফিল আলাইহিস সালাম গান গাইবেন, সাইয়েদনা আপনার দাউদ আলাইহিস সালাম গান গাইবেন। তামাম জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর করে এক সুর করে দিবেন, কোটি 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 রকমের সুর। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটাতে কয়টা সুর, সব মিলে 10-12টা সুর। আর তাফসির ইবনে কাসির লিখছে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, কত হাজার কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে গায়ে যখন ফিকআপ দিব, মানুষ মোহিত হয়ে যাবে। খামসানাতুল বতনে হাফেতাহুল আবকার জান্নাতে লেকে 12,500 হুরেরা ড্যান্স দিয়ে শুভ্র বসনে যখন ড্যান্স দিবে। খামসানাতুল বতনে মানে কিতা, হাফেতা খামসানাতুল মানে কিতা, আবকার মানে কি দকমাতুল আসফাল পাশা মোটা, তারপরে মোরহাফাতুল আলা বুক সুসালো, ওই ব্রেসিয়ার টেসিয়ার ভরি দেশা কি করি এলা। আর তারপরে কি মোরহাফাতুল আলা খামসানাতুল বতনে ফ্যাট খুব ছোট। ইন্ডিয়ান নায়িকাগুলো ওইভাবে তারা চয়েস করি নাই, সিয়ন মিও আঙ্গদেশে কিন্তু ভাত খাই কথা বুঝছি, নায়করা লাড্ডু হারে না, এত মরে যাবে, এত মোটা মানুষ লাগবে কেমনি। উমা হুজুর এটা কিতা কইল, এটা ওই তোরা জান্নাতের ড্যান্স বুঝাইতে যাই, এটা বলন লাগে তাই কিতাম। এবার কইবা তাইলে হুজুর তুইও 1000 তলে তলে মনে গুণ চাও। হ্যাঁ আমি তো চাইমু, আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করি, আমি সে ভাইরাস নিয়ে লাড়াছাড়া করবো না, হাতে গ্লাভস আছে তো, আমার কলমে তো আল্লাহ আল্লাহ শাহানু সে নূরের আলো দিয়েছেন। আমরা এগুলা দেখে দেখে তোমাদের মতো যে যুবকগুলা সেই আর্থিং সহ্য করতে পারবে না গানের, তোমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে আমন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে। লিতুবাইয়িনা লিন-নাস, আল্লাহু আকবার। এই সংস্কৃতি নৈরাজ্যকতা থেকে উত্তরণের পথ, কেবলমাত্র পথ সংস্কৃতি মন্ত্রণালয় ঠিক করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। পড়ি আমরা আমিন। একটা যুবক যখন একটা গান, প্রায় 15 মিলিয়ন গানটা, হ্যাঁ দেবর বাবির গান, 1200 সুর, আর এক মুক্তিযুদ্ধ এটারে একটু মডিফাই করছে। গরের পিছে বেতে রাওরা কি রাওরা হাল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। দেবর বাবির তো এই সমস্ত ফিরিতের কথা ইসলাম প্রহিবিটেড। আল্লাহ রসুলকে এক আনসার সাহাবী ডিজিটাল বাবির পক্ষ থেকে প্রশ্ন করছে, হুজুর আমি একটা দেবর বলছি, আর হয়তো হামাব্বা দেবরের মাসালাটা একটু বলুন, আমার একটা ডিজিটাল ভাবি আছে মদিনা তৈয়বা, আমার কলিজার টুকরা, কাল হামুবু আল মউত, দেবর বাবি মৃত্যু তুল্য। বাবিরে দেবর দেখলে, দেবরের বাবি দেখলে দৌড়াইবে। কনার নায়ক কনার নায়িকা একসাথে গানটা ডুয়েট গান গায়, দিয়ে দিয়ে গান। চলো প্রিয় বোন শেষিয়ে লাইব তো। এখন এগুলো আমরা বললে কোমা হুজুরেরা নারী নীতির বিরুদ্ধে, ওমা এটা কিতা, তো তুই হারলে নবীজির এটা বুঝাচ্ছা, নবী তুমি এটা কইলে কা, নবী তো পারমিশন আনি, তুমি যা করো করো। শেষ করলি এটা কি, মিডলে একটা কথা কি, সামনে একটা কথা আছে গানটা, বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল বাবি দুয়ার খুলি হতে
সরাসরি জান্নাত দিকে ইনভাইট। এটা বৈশাখ মাসটা না দিয়ে আমার প্রিয় শিল্পী যদি বলতো যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। শুধু তো খালে বিলি তো খালি দরস। এবারে কত কষ্ট হয়েছি, মাছ হালাইতাম যে হাজিগঞ্জ 30 জায়গা হালাইছি, অজ্ঞাটে ওদের না। বললাম যে ভাই কি অবস্থা মাছের, কম ব্যাঙ্গও নাই, বক ফাঁকির গুলো মরি গেছে, ব্যাং খাইব তো এটাও নাই। কইছে আল্লাহ ব্যবস্থা করো, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি ফোন দিছি আল্লাহরে, মানুষের এই বেড়ির মাছটি আল্লাহ নদী তালাও। কৃপণে গেছে তো মানুষ, ওর কথা কয় না, ঠিক না? কৃপণে গেছে মাগো, আর বাসার সামনে দিয়ে একে কাতলা দৌড় দেয়, একে কিনে দৌড় দেয় হেতে কেন বিমানুল্লাহ নিজান শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে এনে দেয়, আগে গোলামের কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড় দেয়, নদীর যা নদীর যা। আফসারি ভাই আই লাভ ইউ, যাচ্ছি দলে দলে যাইতে আছি অন নদীতে, মাছে আর হানি হমান। এই যে আয় গামছা মাত দিয়ে দিয়ে নদীতে যায়, তোর পকেটে কি 250 কাটি আসিল না? অথবা টেয়া না থাকতি, ওকে কমেন্টস তো করতি আফসারি ভাই ভালো কাজ করেছেন, তাইলে গুগল শরীফে তাম পৃথিবীতে মেসেজটা পৌঁছায় দিত। কোন দানবীর সে দান করত, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা 4টা মাছ খাইত। নদীগুলো আজ দোষট করে ফেলছ। নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থ আল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি, আনহার দি এই দি বাহার দি সাজ কর কোরআন, যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি সাজ, কোরআন আমি এই জিনিসটা চাই, কোরআন খুব আই লাভ ইউ, আছি আমি আছি নাও। তেরে কারিম কয়, হ্যাঁ তেরে কি কয়? কারিম কয়। কারিম, কারিম মানে কি? সম্মানিত, কারুমাই একরুমের থেকে। আর শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে বেটা মদ। মদ আরব দেশে আঙ্কুরের মদের কারিম করম কয়, মদ খাই মাথা টালে জেলে এতেরে কারিম কয়, করম কয়। তো মদদিল্লকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের যেরকম এতে সোনাইমুড়ি মদ খাই, পল্লী বিদ্যুতের পিলারের ডুস মারে, হিয়ানো নিজের হিসাবগুলো পর্যন্ত দেয়। ও তুই কে রে? আমি দেশের বড় নেতা, এবার মুত্তা দিব দিদে মুতি, ফ্যান পর্যন্ত খুলি দেয়, নুঙ্গিও রায় না, কারণ নুঙ্গিও দিয়ে দিলাম তোরে, হাতে ল্যাংডা সোনার বাংলা করে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যে কোনো জিনিস আপনি চাইবেন, কোরআন আপনাকে এমন ভাবে দিবে আপনি লই কুলাইতেন না, মদদির মতো উজাড় করে দিয়ে দেয় সবকিছু। এই জন্য তাকে কারিম বলা হয়। জোরে কর সুবহানাল্লাহ। এখন নদীতে এই জিনিসগুলো দিবেন। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ আল বুখারীর হাদিসে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার তনে রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। আপনাকে এটা বলছে কে? নবীর বিরুদ্ধে। নবী বলছে, আমি যদি কোনো নারীকে, কোনো পুরুষকে সেজদা করার জন্য বলতাম, লামারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। প্রেমের বিনসতির মালা, যতটুকুন প্রেম আছে 100% তার প্রিয়তম হাজবেন্ডকে দিবে। দেওয়ারের লগে এনো হাঁদাছি কিনলে। কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে আঙ্গরে আল্লাহর বাড়িতে, নুজুলাম মিন গফুরির রহিম।
আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমারে সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ শেষ করিটা কর, দেবরের অ্যাকশনটা কর। আমার ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে দেখি রে, দোনোগা আমার ডে দি ভাড়া বাঁধি দিয়ে ওতে বাবির লাইগা আনছি এক কান চান্দির কান, চান্দির কান, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান টিকলি রে, বাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ কয় না? কথাটা তোর এভাবে হইতো, জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনা নাই, সুরতের মার্কেট, যার যেমন খুশি তেমন সাজো। হাসেম ভাই যদি কই ইচ্ছা সবুর ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম মেচি সিস্টেম সাজে, কথা বলার সাথে সাথে মূর্তি এটার ভিত্তি হাঁদা গেছে আবুল হাসেমে। এখন ভাবি তো চিন্ত ন, জান্নাতের দুয়ারে গেলে তো দাল দৌড়াইব মইকে কি, আগে অনলাইনে মেসেজ চলিয়েব, হে প্রিয়তম আল্লাহর বান্দি, আজকে হাসেম আবুল হাসেম তোমার হাজব্যান্ড লাইফ পার্টনার্স আসিতেছে, এই শুরুতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাইব, তখন আই হেমিয়া দুয়ার টোয়া দিব, ডার্লিং আমি আসি। হাসেম ভাই আগের শুরুতে নাই, এখন নতুন সৌরভ জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা এক খান স্মার্ট এক খান সুরত রে, নিজের জন্য আনবা এক খান স্মার্ট এক খান সুরত রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। কাজগুলো করবে কে? কোরআনী হুকমত কায়েম হলে সংস্কৃতি মন্ত্রণালয়টা সাইমন শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, কলরবের নেতৃত্বে, দিশারি শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, প্লাবন শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে ঢেলে শেষে সাজানো হবে। আর এখন শিল্পীরা গান গাইছে সাদি সাহেবের নামে, 10 ঘটিয়াও দেন। আর ওদের অনুষ্ঠান করতে হইলে নায়ক নায়িকাদের, গায়ক গায়িকীদের হাজার হাজার কোটি কোটি টাকা, আর আফসারি ভাইরা অল্প কয়েকটা টাকা নেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ ক কিতা করতাম, ইগান হইতাম। ও মা গো, তোরা সিটিং এর আইডি দিছ তাইলে। এইভাবে দিন কায়েমের এর 10টা গুরুত্ব আছে, আয় হাইতাম না। একটা কইছি মাত্র, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণের দৃষ্টিকোণ থেকে একামতে দিনের গুরুত্ব, শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দিন কায়েমের গুরুত্ব। দেশ না জাকাত ভিত্তিক অর্থনীতিটা ঘটাইয়াতে তামাম বাংলাদেশের মানুষ সুখে থাকবে ইনশাল্লাহ। আমিন কো। এই যে 11-16 বছর মাচ্ছত